নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ছোট্ট একটি রেসিপির সাথে আপনাদের মাঝে। তো আজকে আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিন্ন স্বাদের একটা রেসিপি, একটু অন্যরকমভাবে বানানো। আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু চটজলদি হয়ে যায়। তো রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো এবারে আমি এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা আমার স্কিপ হয়ে গেছে, পরিমাণ মতো আদা সমস্ত কিছু দিয়ে, আর হচ্ছে গোটা জিরে। তো দেখুন এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে এখানে পরিমাণ মতো। আর আমার চিকেনের পরিমাণটা ছিল 1 কেজি। তো 1 কেজি চিকেনে যতটুকু প্রয়োজন আমি কাঁচা লঙ্কা আর রসুন আর গোটা জিরে, আদা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এখনকার পেঁয়াজের মধ্যে জানেনই যে এই শুকনো পোর্শনটা থাকে। তো এইগুলো দেখুন কাটার পরে আমি ফেলে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো, যতটা প্রয়োজন, যে পরিমাণ চিকেন সেই অনুযায়ী মশলাটা নেবেন। তবে এই রান্নাটা করতে রসুনের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো এবারে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা বেশ গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আর এবারে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে, যতটা লাল লাল করে ভাজা হবে, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে, আর রঙটা তো দারুণ হবে। আর এদিকে দেখুন আমি মাংসটাও কিন্তু ঢেলে নিয়েছি একটা পাত্রর মধ্যে। এখানে আমার 1 কেজি পরিমাণ চিকেন রয়েছে। এবারে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আর এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম গোটা মশলা, সেইগুলো কিন্তু আমি ভালো করে দেখুন মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। যে কোনো গুঁড়ো মশলা রান্নার আগে যদি এরকমভাবে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে কিছু সময় যদি রেখে দিয়ে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু মশলার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে, একদম বেরেস্তার মতো। আর ওদিকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজের মধ্যে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এবারে ভেজে নেব চিকেনটাকে। আর পেঁয়াজটা ভাজার সময় আপনারা খেয়াল করবেন, নুনটা কিন্তু একেবারেই দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নুন ছাড়াই পেঁয়াজটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা এরকম বেরেস্তার মতো ভাজা হবে। আমি জানি যে আপনারা প্রত্যেকেই সুন্দর সুন্দর রান্না করতে জানেন, তবুও আমি যেভাবে করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে আমি এই যে একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তো এইভাবে কিন্তু আমাদের তো সেরকমভাবে বাটা মশলা খাওয়া হয় না এখন, এরকমভাবেই আমরা গুঁড়ো মশলা খেয়ে থাকি। তো এরকম যদি কিছুক্ষণ আগে জলে যদি গুলে মশলাটা আমরা যদি তরকারিতে অ্যাড করি, তাহলে কিন্তু অনেকটাই বাটা মশলার স্বাদ কিন্তু তরকারিতে পাওয়া যায়। তো এবার দেখুন চিকেনটা ভালোভাবে কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। তো পুরোটা আমি দেব না, আমার যতটা পরিমাণ দরকার ততটাই আমি কিন্তু এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে। এই রান্নাটা কিন্তু একেবারেই ঢাকা চাপা দিয়ে রান্না করব না, এরকমভাবেই কিন্তু আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। আর চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আর ঢেকে দিলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। তো দেখুন ফিরে আসলাম 5-7 মিনিট পর। চিকেনটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি একেবারেই কিন্তু ঢেকে দিইনি তরকারিটা। তো এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর এরই মাঝে আমি দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর তরকারি কালারটা দেখুন কতটা সুন্দর আসছে।
তো পেঁয়াজ ভাজার উপরে কিন্তু তরকারি কালারটা ডিপেন্ড করবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আপনারা না চাইলেও কিন্তু স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পেঁয়াজটাও একটু বেশি ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টও বাড়বে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। আর এবারে আমি একটা বড় সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে কষে নেব। যতটা ভালোভাবে কষানো হবে চিকেনের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। কষতে কষতে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু পরিমাণ মতো গরম জল অ্যাড করতে হবে। তো দেখুন টমেটোটা কিন্তু এবারে সেদ্ধ করার অপেক্ষা। এবারে আমি এর মধ্যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর গরম জলটা অবশ্যই দিয়েছি। আর দেখুন এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু তরকারিটা একটা লঙ্কার একটা সুন্দর একটা স্মেল হয়। আর হচ্ছে ঝালটাও একটু কম ছিল, যে কারণে আমি কয়েকটা বেশি পরিমাণে লঙ্কা দিলাম। তো দেখুন ফাইনালি রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আর আমি কিন্তু এর মধ্যে গরম মশলাটাও অ্যাড করেছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু যেরকম হয়েছে টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারাও এইভাবে অবশ্যই বানাবেন। আর মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো চিকেনের এরকম একটা রেসিপি হলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, আর একটু হলেও কিন্তু ভাত বেশি খাবেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মনে করে জানাবেন। টাটা, এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for